স্যারের ওখানটাই চলে যাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ জয়েন করেছি। নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা। সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা। অনেকদিন পরে আবার এলাম সোনারতরীতে অসীম দাদাভাই এবং বর্ণালী দিদিভাইয়ের আমন্ত্রণে। অসীম দাকে জানাই আমার অনেক অনেক কৃতজ্ঞতা, বর্ণালীকে জানাই আমার অনেক ভালোবাসা। আজকে আমার সঙ্গে তবলায় সঙ্গত করছেন শ্রী মলয় কুমার চ্যাটার্জি মহাশয়, আর পারকাশানে আছে জয়ব্রত রায়। আমি আজকে রবি ঠাকুরের একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি, পূজা পর্যায়ের গান দিয়ে। জয় ওইটা শেয়ার করে দাও তো, লাইভটা শেয়ার করে দাও। সাউন্ড এবং পিকচার ঠিক আছে কিনা একটু জানাবেন। আকাশে জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, আকাশে জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, তোমারি নাম সকল তারা মাঝে, ওই বাজে, ওই বাজে। শান্তি ধারা
সীমা পুরকায়স্থ বলছেন তাল লয় বাদ্য মিলিয়ে অসাধারণ একটি লাইভ অনুষ্ঠান। ধন্যবাদ দিদি। রূপা দেবনাথ বলছেন শুভ সন্ধ্যা, অনেক শুভকামনা এবং শুভেচ্ছা অবিরাম। আপনাকেও অনেক শুভেচ্ছা এবং শুভকামনা দিদি। আসছে না কেন বলো তো কমেন্টগুলো? অমলকান্তি বিশ্বাস দাদা বলছেন অসাধারণ গান এবং গায়কী এবং সঙ্গত, দারুণ মুগ্ধতা। ধন্যবাদ দাদা। রাজকুমার দত্ত দাদা বলেছেন শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। আর এই রে এইগুলো আসে না কেন বলো তো তোমার ফোনে? কি জানি, দেখো তো কমেন্টগুলো। ফোন থেকে অসুবিধা হচ্ছে একটু করতে। বিপুল কুমার দাদা বলছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভ সন্ধ্যা দাদা ভাই। অসীম দা বলছেন বা দারুণ সঙ্গত। জগৎকান্তি বিশ্বাস দাদা এসেছেন অসাধারণ গায়কী। সীমা পুরকায়স্থ বলছেন একটি সুন্দর গান, বড় প্রিয়। ধন্যবাদ, সবাই সাথে থাকুন। বা দারুণ শুরু, অসীম দাদা বলছেন। আচ্ছা ঠিক আছে দাদা, আমি আজকে আমার ফোনটা অন্য ফোনটা একটু ডিস্টার্ব আছে, হয়তো সব কমেন্ট পড়তে পারবো না, যতগুলো সম্ভব নিশ্চয়ই পড়বো। আমি এর পরের গানে যাচ্ছি। পর আপনি আরেকটি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি প্রেম পর্যায়ের।
অসীম দাদাভাই বলছেন সুপর্ণা দিদি আমাদের সকলের প্রিয় শিল্পী। হ্যাঁ, ধন্যবাদ দাদা। অসীম ভাই বাহ দারুণ মুগ্ধতা দাদা বলছেন। অমলকান্তি দাদা বলছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, এগুলো তো পড়েছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা। রাজকুমার দত্ত দাদা বলছেন শুভ সন্ধ্যা গুণী শিল্পীরা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জগৎকান্তি বিশ্বাস দাদা বলছেন অনবদ্য তবলা বা সঙ্গত, ধন্যবাদ, ঠিকই বলেছেন। ভোলানাথ হালদার বলছেন জয় নিতাই, সবাইকে শুভেচ্ছা। বা দারুণ সঙ্গত, অসীম দাদা বলছেন। সীমা পুরকাস্তে বলছেন সুন্দর একটি গান, বড় প্রিয়। জগৎকান্তি বিশ্বাস দাদা বলছেন অসাধারণ গায়কী, ধন্যবাদ দাদা, সাথে থাকুন। শুভ সূচনা হ্যাঁ ঠিক আছে, থাক, আবার পরের বার পড়ছি। সাউন্ড ঠিক আছে দাদা বলেছেন। সুপর্ণা দিদি আমাদের সকলের প্রিয় শিল্পী, অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকুন, আমি পরে আরও একটি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি প্রেম পর্যায়ের। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া,
অনেক মানুষ আছেন আমার সঙ্গে আজকে, আমাদের সঙ্গে খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। অপূর্ব কি বলছেন, ও রাজকুমার দত্ত দাদা বলছেন অনেক অনেক ধন্যবাদ অপূর্ব বিশ্বাসযুক্ত হওয়ায়। আচ্ছা, সোনারতরীতে সুপর্ণা দিদিভাই অত্যন্ত সুন্দর গান পরিবেশন করে, শ্রোতাদের মন আপ্লুত করে ফেললেন। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, ধন্যবাদ। আচ্ছা, প্রভাস চন্দ্র মণ্ডল দাদা বলছেন অত্যন্ত জনপ্রিয় এই গানটি শুনে প্রীত হলাম। ধন্যবাদ দাদা। গিরিজা গিরিজা কি রাজবর, বাহ কি মধুর কণ্ঠ, শুভেচ্ছা রইল। ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস দাদাভাই বলছেন, এটা পড়লাম। শুভ সংজ্ঞা অপূর্ব বিশ্বাস, ও আচ্ছা নিচের দিকে নামাবো না। আচ্ছা, গান উপভোগ করছি দিদি, গর্ববোধ করছি সুপর্ণাকে নিয়ে। ও বাবা, এটা আমার পরম পাওয়া এগুলো। আপনাদের মূল্যবান মতামত আমার সব থেকে পরম পাওয়া। বিপুল কুমার কর্মকার বলছেন, দিদি ভাইয়ের কণ্ঠস্বর খুবই মিষ্টি এবং অসাধারণ গায়কী। ধন্যবাদ। সাউন্ড আসছে না একদম। অসীম দাদাভাই বললেন যে সাউন্ড ঠিক আছে। আচ্ছা, দেখছি। ভোলানাথ হালদার দাদাভাই বলছেন গুরুদেবের লেখা গান আমার আত্মার খোরাক যোগায়। অবশ্যই, এটা আপনার কেন, সবার। গুরুদেবের গান মানে জন্ম মৃত্যু সবই ভালো লাগবে। ঠিক আছে, আপনারা শুনতে থাকুন। এবার আমি একটু নজরুল গীতিতে যাই। আষাঢ় মাস, একটু বর্ষার গান শোনাই। সাউন্ডটা একদম শোনা যাচ্ছে না, আরেকবার জানাবেন সাউন্ডটা ঠিক হচ্ছে কিনা, তাহলে ওখান থেকে একটু বাড়াতে হবে। নজরুলের একটি বর্ষার গান শোনাচ্ছি। রিম ঝিম ঝরে শ্রাবণ ধারা, গৃহকোণে একা আমি হারা। রিম ঝিম ঝরে শ্রাবণ ধারা, গৃহকোণে একা আমি হারা।
দাদা তো বলছেন সাউন্ড ঠিকই আছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। বা যেমন শুরু দিকম চোংদার কবি মুকুল বলছেন সুপর্ণার কণ্ঠ একদম মিষ্টি, আজ কেড়ে নিয়েছে সবার দৃষ্টি। বাহ, কেউ বলতে পারবে না অনার সৃষ্টি। ও বাবা, দারুণ 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 দাদা, দারুণ দারুণ লিখেছেন আপনি, ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস দাদা বলছেন অপূর্ব নিবেদন, কম শ্রুত গানটি শুনে প্রাণ জুড়িয়ে গেল দিদি, অতুলনীয় সঙ্গত, ধন্যবাদ। চোংদার কবি মুকুল দাদাভাই বলছেন আমি কিন্তু 67, সবাইকে বলি তুমি সুপর্ণা, আবার উর্বর করো না রাগের ভূমি। ও বাবা। ভোলানাথ দাদা বলছেন দারুণ গাইলে দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সাথে থাকুন। এটা কি বিপাশা বণিক দিদি বলছেন অপূর্ব নিবেদন দিদি, ধন্যবাদ। সিদ্ধার্থ শেখর বিশ্বাস দাদা ভাই বলছেন এক্সিলেন্ট। কৃষ্ণা চৌধুরী বলছেন সাউন্ড ঠিক আছে। আচ্ছা। অসীম দাদা বলছেন মলয় দাদা দারুণ সঙ্গত করছেন। রাজকুমার দত্ত দাদা ভাই বলছেন এখন আসছে দিদি। ঠিক আছে, আমি পরের গানে যাচ্ছি। পরে আরেকটি নজরুল গীতি শোনাচ্ছি, বর্ষারি। আপনারা সবাই সাথে থাকুন, আপনাদের মতামত জানান, মূল্যবান মতামত। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। চিরসৌদামিনী ঝুলন দোলায় দোলে
কমেন্টগুলো পড়তে দেরি হয়ে যাচ্ছে। অরুণ কান্তি দাদা বলছেন চমৎকার, ধন্যবাদ। সুপর্ণা যে গানই গায় সবার হৃদয়ে গেঁথে যায়, ধন্যবাদ দাদা, আপনারা একটু বেশি ভালো ভালোই বলছেন। সোনার তরী এবং অসীম দাকে আমার বিনম্র শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা, ও আরও যারা সাথে আছেন সবাইকে আমার অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা সবসময়। রূপা দেবনাথ বলছেন। রূপকুমার দত্ত দাদা বলছেন অনন্য সুন্দর নিবেদন দিদি। ভোলানাথ দা বলছেন দারুণ গাইলেন দিদি ভাই। চোংদার কবি মুকুল বলছেন, ও আচ্ছা এইটা পড়েছি। রেখেছি আমি অনুরোধ, করি না বিব্রত বোধ। বয়সে প্রবীণ কিন্তু সংবাদ দিচ্ছেন একজন যুবকের মতো, অশেষ ধন্যবাদ দাদা। ঠিক আছে, আপনারা সবাই সাথে থাকুন। আমি এবার একটু আধুনিক গানের দিকে যাই। অমলকান্তি বিশ্বাস দাদা বলছেন অপূর্ব নিবেদন, কম সুতো গানটি, ওইটা পড়েছি এগুলো। ঠিক আছে, আমি পরের গানে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। এরপর আমি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, নচিকেতা ঘোষের সুরে মাধুরী চট্টোপাধ্যায়ের একটি গান শোনাচ্ছি। অনেক কথা সঞ্চারিতে
বৈশাখী একদম কাহাওয়ায় পিয়ালি পথ চলিতে তোমায় আমায় গানের প্রথম কলিতে। ভুলেছ জয়? হারমোনিয়ামের সাউন্ড কম হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। মৌসুমী মজুমদার বলছেন শুভেচ্ছা নেবেন। রূপকুমার দত্ত দাদা বলছেন সূচনায় অসাধারণ নিবেদন করলেন দিদি। সোনা রায় বলছেন খুব সুন্দর পরিবেশনা, ধন্যবাদ। রূপকুমার দত্ত দাদা বলছেন অতুল প্রসাদী কান্তগীতি ও শ্রদ্ধেয় দ্বিজেন্দ্র রায়ের একটি করে যদি গান হয় খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটা দ্বিজেন্দ্র গীতি শোনাতে পারি, দেখছি, চেষ্টা করছি। অত্যন্ত সুন্দর সোনার আজকের এই এপিসোডটি সুপর্ণা পাল দিদিভাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন। প্রভাস চন্দ্র মণ্ডল দাদা বলছেন ধন্যবাদ দাদা। জগন্নাথ দাস দাদা বলছেন দারুণ উপভোগ করছি দিদি, ধন্যবাদ। তবলা গানকে বেশি করছে হাইলাইট, এ কারণে শিল্পী করছে বেশি ফিট। ঠিক কথাই। হ্যাঁ ঠিক আছে, আমি দাদা একজন কি বলে দ্বিজেন্দ্র গীতি শুনতে চেয়েছেন, আমি একটু শোনানোর একটা চেষ্টা করছি। বেলা বয়ে যায়
গানটি খুব ভালো লাগলো। প্রভাষচন্দ্র মণ্ডল দাদা বলেছেন এই গানের সঙ্গে তবলা সঙ্গত করছেন গুরুজি মহোদয়, এই জানাই প্রাণঢালা অভিনন্দন। তবলার কারণে সঙ্গীতের মান অনেক উঁচুতে উঠছে, অপূর্ব সঙ্গীত ও সঙ্গত। ধন্যবাদ দাদা। চৌংদার কবি মুকুল দাদা বলছেন গান তবলা গানকে বেশি হাইলাইট, ওইটা তো পড়েছি। এরপরে জগন্নাথ দাস দাদা বলছেন দারুণ উপভোগ করছি দিদি। অনেক কমেন্ট না তোমার এতে ঢুকছে না, কিন্তু এতে অনেক কমেন্ট ঢুকছে। হ্যাঁ, খুবই জনপ্রিয় একটি গান শুনে প্রফুল্ল হয়ে গেল দিদি, চমৎকার সঙ্গত। অমলকান্তি দাদা বলছেন প্রেম করতে করছি না মানা, সুপর্ণা যাই করো গান দিতেই হবে হানা, গানে দিতেই হবে হানা। খুব ভালো আপনি লিখছেন দাদা, সাথে থাকুন। অনেক কমেন্ট ঢুকছে, এতে আসছে না তোমার কমেন্টগুলো। গিরিজা রাজবার বলছেন বাহ কি সুন্দর কণ্ঠ, শুভেচ্ছা রইল। ধন্যবাদ দাদা। চৌংদার কবি মুকুল বলছেন এই আনুষ্ঠানিক পর্বের মনে হয় সুপর্ণা, তবে সুপর্ণা যাই করো গানে দিতেই হবে হানা। যেটা পড়েছি অনেক, আমার ফোনটা আজকে একটু ডিস্টার্ব আছে, অনেক কমেন্ট হয়তো পড়তে পারছি না, আমি অবশ্যই পরে দেখে নেব, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমার এই ফোনটা একটু গন্ডগোল করছে, সব কমেন্ট ঢুকছে না। আচ্ছা, এরপর আমি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান শোনাচ্ছি। ও পাখি আজ তুই যাস
গিরিজা রাজবার বলছেন বাকি মধুর কণ্ঠস্বর, শুভেচ্ছা রইল। প্রভাসচন্দ্র মণ্ডল দাদা বলছেন ওইগুলো তো পড়া হয়ে গেছে। চোংদার কবি মকবুল বলছেন সুন্দর সুন্দর গান গেয়েছেন সন্ধ্যা মুখার্জি, সুপর্ণার কণ্ঠে একটা শুনে বেড়ে গেল এনার্জি। বাহ, দারুণ লিখছেন আপনি। প্রভাসচন্দ্র মণ্ডল দাদা বলছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি এই গানটি শুনে অত্যন্ত খুশি হলাম। ইসরায়েল বাবুল বলছেন শুনছি। হ্যাঁ, ছাড়তে থাকুন দাদা। রাজকুমার দত্ত দাদা বলছেন সুন্দর গাইলেন দিদি। অনেকেই কি পানসি, ও আচ্ছা ওই আগের গানটা। দ্বিজেন্দ্র গীতি অসাধারণ অনবদ্য পরিবেশনা, ধন্যবাদ। আমি সুপর্ণাকে বড় শিল্পী হিসাবে করলাম গণ্য, সোনার তরী শ্রোতারা এমন শিল্পী পেয়ে ধন্য। বাবা, এত ভালো ভালো কথা লিখছেন। ঠিক আছে, রাজকুমার দত্ত দাদা বলছেন অপূর্ব গাইলেন। ঠিক আছে, আমি পরের গানে যাচ্ছি। আমি সব কমেন্ট পড়তে পারছি না, আর আবারও বললাম মনোমুগ্ধকর পরিবেশনা প্রভাসচন্দ্র দাদা বলছেন। ঠিক আছে, আপনারা শুনুন, আমি পরের গানে যাচ্ছি। এরপর আমি শ্রদ্ধেয় শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুরতু মুখোপাধ্যায়ের একটি গান শোনাচ্ছি।
লাগে মনোতম ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ মাথা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে মনোতম ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ মাথা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। যে সমস্ত গান গেয়েছেন হেমন্ত তার মধ্যে একটিও নয় মন্দ, মনে হয় এতে নাই কোনো দ্বিধাদ্বন্দ্ব। সুপর্ণার কণ্ঠে শুনে মনে এলো ছন্দ। বা কৃষ্ণা চৌধুরী বলছেন চমৎকার পরিবেশন করছেন শিল্পী, তবলা সঙ্গত ও দারুণ, অসংখ্য ধন্যবাদ জানাই শিল্পীদের। রাজকুমার দত্ত দাদা বলছেন সাবাস দিদি অসাধারণ, ধন্যবাদ দাদা। তবলার সঙ্গতে আমি মুগ্ধ, পেয়ে গেলাম যেন কি বাঘাবাড়ির খাঁটি দুগ্ধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সবার কমেন্ট দেখে নেব অবশ্যই। আমি পরের গানে যাচ্ছি। সময় তো প্রায় শেষের দিকে, আর একটি গানই আমি গাইব। পিন্টু ভট্টাচার্যের গাওয়া একটি গান আমি শোনাচ্ছি। কথা শ্যামল গুপ্ত, সুর অনন্ত চট্টোপাধ্যায়ের, শিল্পী পিন্টু ভট্টাচার্যের একটি গান দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। সোনা নদীর গান আমার সবুজ পাতার গান, সোনা নদীর গান আমার সবুজ পাতার গান, তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনমান। সোনা নদীর গান আমার সবুজ পাতার গান, সোনা নদীর গান আমার সবুজ পাতার গান, তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনমান। সোনা নদীর গান আমার
রাজকুমার দত্ত দাদা বলছেন দিদি সুন্দর গাইলেন। কবিতা চৌধুরী বলছেন খুব সুন্দর। দিলীপ পান্ডে দাদা বলছেন সবুজ পাতার গান, বাহ বাহ। অমলকান্তি বিশ্বাস দাদা বলছেন বাহ কি সাবলীল কণ্ঠে একটি মিষ্টি গান শুনলাম, ভীষণ ভালো লাগছে গানটি। রাজকুমার দত্ত দাদা বলছেন সাবাস দিদি অসাধারণ। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। কৃষ্ণা চৌধুরী দিদি বলছেন চমৎকার পরিবেশন করছেন শিল্পী, তবলা সঙ্গত দারুণ। অসংখ্য ধন্যবাদ জানাই শিল্পীদের। আপনাদেরও সকলকে অনেক ধন্যবাদ। আবারও আমি অসীম দাদা ভাইকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং বর্ণালীকে জানাই আমার অনেক ভালোবাসা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আবার আসবো অসীম দাদা ভাই এবং বর্ণালীদির আমন্ত্রণে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।